এই না আব্বাজান, এই মাছের মাথাটা আপনি খাইবেন। এটা তুমি কি করলা ভাই? এত শখ করে বিয়ে মাছের মাথাটা নিচে খাইবো বলে রাখাইতে পারলে মনে কষ্ট পাইবো না? আব্বা খাও তো তুমি, কেউ কষ্ট পাইলে তোমার কি, তুমি খাও। বিয়ে তাহলে কাজ করেন, আপনি অর্ধেকটু খান। যেভাবে তাকাই রয়েছেন এটা যদি আমি একা খাই তাহলে আমার পেট ব্যথা করবে। না, আপনি পুরাটা খান, আপনার পেটে কোনো অসুবিধা হইব না। আমার নজর অত খারাপ না। ঠিক আছে, আপনারা তো এত করে কই বেনিয়েছেন, তাইলে আমি খাই না কি গো বাবাজি? হ্যাঁ, মানে খুব একটা খাই না, আবার না খাইলেও হয় না। কি রে আব্বা, আপনি উঠে যেতেছেন কেন? ডালটা খান, নেন। না, আজকে যা রান্না বান্না হয়েছে সবই তো তোমার শ্বশুরের কিনা। আমার আমার আর খাওয়ার ইচ্ছা নাই। তুমি খাওয়া নিয়ে যে খুঁটা দিয়ে কথা কইছো, কথা শুনেই আমার পেট ভইরা গেছে, আমার খিদা ভইরা গেছে। আমি আর খাইতে চাই না, তোমরাই শান্তি মতো খাও, আমি আর খাবো না। বাবাজি বিয়ে মনে রাগ করলো। করলো করুক, তোমার ওসব চিন্তা করতে বলো, তুমি থাকো। দাও না। একটা মাছ নাও। আমারও দাও একটু। দাঁড়াও আগে আব্বারে। ও কামাল, আমার একটা রুটি আর একটু চা দাও। চাটা একটু কাপটা বইরা দিও। চাচা, আপনি যে রুটি আর চা চাইতেছেন, আপনি টাকা নিয়ে আইছেন? এখন টাকা নাই, তুমি লেখা রাখো, পরে দিমুনে। আরে পরে পরে করতে করতে তো আপনি 1500 টাকা বাকি করছেন। আমার এই ছোট্ট দোকানে যদি আপনি 1500 টাকা বাকি করেন, আমার ব্যবসা কেমনে চলবে চাচা? রাগ করিস না বাপ, আমার খুব খিদে লাগছে। আমি সারা রাত কিছু খাই নাই, খিদায় যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি। আমার একটা রুটি আর একটা কাপ চা দিয়ে বাপ। শুধু শুধু ঝামেলা করেন না তো চাচা, আমি টাকা ছাড়া কিছুই দিতে পারবো না। আব্বাজান আসেন আসেন আসেন, আমাদের গ্রামের সবচেয়ে ভালো দোকানটার মধ্যে আপনার নিয়ে এসেছি। এই যে কামাল, কামালের হাতের এক কাপ চা যদি আপনি খান, এই গ্রাম ছেড়ে যাবেন না, সবসময় এই গ্রামেই থাকতে চাইবেন। এই কামাল, আমার শ্বশুর আব্বাজান বুঝছস, যা যা খাইতে চায়, চা বিস্কিট কলা সবকিছু খাওয়াবে। খবরদার টাকা পয়সা কিন্তু চাইবি না, সব আমি দিব। আরে তোর আজের কথা কফিসের জন্য আমি খামো চা, তুমি দিবা বিল? হ্যাঁ, আমি তো বুঝলাম না ব্যাপারটা। আরে আমি তো চা খাই, আমি তো চা খাই না সেরকম একটা, মাঝে মধ্যে না খাইলে চলে না। আব্বাজান মাঝে মধ্যেই খাইবেন, তাও আবার এই জায়গায় এসে খাইবেন। শোন, যা যা খাইতে চাই দিবি, অফিস থেকে ফেরার পথে আমি দিয়ে দেবো বিল, ঠিক আছে? সবুজ ভাই, আপনার লগে একটু কথা আছে। কি কথা বলবে তাড়াতাড়ি বল, আমার আবার টাইম নাই, অফিসের সময় হয়ে যাইতেছে। আপনার আব্বা আমার দোকানে 1500 টাকার মতো বাকি খাইছে। টাকাটা দেয় দেয় করে দেয় না, আপনি একটু টাকাটা দিয়ে যান। কে বাকি খাইছে? আপনার আব্বা। আমার আব্বা বাকি খাইছে, আমি তো খাই নাই। 1 টাকা আমি দিব কে? কি কইতেছেন ভাই? আপনি না একটু আগে কইলেন আপনার শ্বশুর যা বাকি খাইবো আপনি সেই টাকা দিবেন, আর সালাম কাকা তো আপনার আব্বা, আপনার আব্বার টাকা আপনি দিবেন না? না, আমি দেব না, আমি আমার বাবার টাকা দেব না। কারণ কি জানোস, 5 লাখ টাকা ঘুষ দিয়া আমার শ্বশুর আব্বা ব্যাংকে চাকরিটা আমার নিয়ে দিছে। এই যে আমি বেতনটা পাই, এটা তো আমার শ্বশুর আব্বার জন্যই পাই। হ্যাঁ, আমার শ্বশুর আব্বার বাকি টাকা কেন, যদি উনি লোনও করে 1 লাখ 2 লাখ 5 লাখ সব টাকা আমি দিব, তাই না আব্বাজান? কিন্তু আমার এই আব্বা, আমার আব্বারে দিয়ে তো আমার 50টা টাকা উপকার হয় নাই, এর বাকি টাকা আমি দিব কে? কি কইতেছেন ভাই? আপনার আব্বারে দিয়ে আপনার 50 টাকার উপকার হয় নাই? আপনার আব্বা যদি না থাকতো তাহলে আপনি পৃথিবীতে আইতে পারতেন? তাছাড়া আপনার বাপে আপনার গোলায় গিয়ে যে কত কষ্ট করছে এটা তো আমরা দেখছি, আমাকে বাপ চাচারা কইছে। এই খবরদার, উল্টা পাল্টা কথা বলবি না। আমার বাপ আমার জন্য কষ্ট করছে কি করে নাই, সেই কথা তোর কাছে আমার শুনতে হইব? আমার জ্ঞান দেস না? ও আমি বুঝছি, বাকি টাকাটা উঠানোর জন্য দুর্বল জায়গায় তুমি আঘাত করছো না, কাজ হইব না। যে বাকি খাইছে এর কাছ থেকে টাকা তুই আদায় কর। আরে দূর দে ভাই, তুমি কেন খামা খাই সমস্ত লোকজনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতেছো? তোমার তো অফিসে টাইম পাস হয়ে যাচ্ছে। এই দেখো কয়টা বাজে। জি আব্বাজান, একমাত্র আপনিই বুঝলেন, আসলে ওদের সাথে তর্ক করে কোনো লাভ নাই। আসি আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি তো সবুজ ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। সে তার শ্বশুরের বাকির টাকা দিতে পারবো, কিন্তু আপনি জন্মদাতা পিতা, আপনার বাকির টাকা সে দিতে পারবো না। চাচা, আমার মনে হইতেছে সবুজ ভাইয়ের কাছে তার বাপ বড় না, তার শ্বশুরই বড়। এই সামরা, এই আজাইরা কথা বাদ দিয়ে নিজের কাজ কর। বিয়ে সাহেব দুম্বাইরা বসে আছেন কেন? চা বিস্কুট কি খাবেন খান, চিন্তার কোনো কারণ নাই, টাকা আমি দেবো। না, আমি আর এখন কিছু খাবো না। চাচা, আপনি ওনার কাছ থেকে কিছু খাইবেন না, যা খাওয়ার লাগে আমি আপনার খাওয়াইতেছি। আপনি রুটি খাবেন না? এই যে রুটি লন। না,
আপনি টাকা পয়সার কথা চিন্তা করেন না, আপনার এখন থেকে যখন যা লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, আর আপনার যখন মন চায় আপনি তখন টাকা দিয়েন। আর যদি টাকা দিতে নাও পারেন তাহলে আমি মনে করুম যে আমি আমার আব্বারে খাওয়াইতেছি, এর লাগে কোনো দাবি দাবা করুন না। তানিয়া, তুই একটা কামের মতো কাম করছস। তোর বাপেরে তোর বাড়িতে লই এসছস, এখন তোর বাপের কত সুখ, পায়ের উপরে পা দিয়া খাইতে পারে আর ঘুমাইতে পারে। আর দেখ আমার কি পোড়া কপাল, মায়ের বাড়িতে গিয়ে থাকা তো দূরের কথা, একবার পা তো খাইতে পারি না। আরে খালা তুমি দেখো, সবে তো কেবল আব্বারে আনছি, হ্যাঁ এরপরে এই বাড়ির যা কিছু আছে সব কিছু আস্তে আস্তে আমার দখলে নিয়ে আসবে। আস্তে কথা কর, জামাই বাপ পুরিয়াটা তো বাড়িতে আমার রয়েছে, সব শুনে ভালো লাগবে। আরে খালা, খালা কেমন আছেন? কখন আইছেন আপনি? কেমন আছেন? আরে বাবাজি আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি খালা, আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবাজি আমি সকালে আসছি জানো বাবাজি, এই বাড়িতে আমার পর থেকে তোমার দেখার লাগে আমার মনটা ছটফট করতেছে। তা বাবাজি তোমার হাতে তো ব্যবসা কিসে? হয়েছে কি খালা, চাকরির জীবনে আজকে প্রথম স্যালারি পাইছি। কও কি জামাই? জি আব্বাজান, স্যালারিটা পাওয়ার সাথে সাথে আপনার চেহারাটা আমার চোখের সামনে ভাইসা উঠছে আব্বাজান। আহারে, আপনি যদি 5 লাখ টাকা ঘুষের টাকা না দিতেন আমার চাকরিটা হইতো না, আর চাকরি না হইলে স্যালারিও পাইতাম না। সেই জন্য স্যালারিটা পাওয়ার সাথে সাথে দৌড় দিলাম একটা মার্কেটে গিয়া আপনার জন্য কেনাকাটা করে নিয়ে আইছি আব্বাজান। তোর জামাই কি যে বলো না, এর সময় আর কি দরকার ছিল অযথা টাকা পয়সা খরচ করতে গেছো? অবশ্যই দরকার আছে আব্বাজান, এই যে নেন। এত কথা কইেন না তো আপনি, এই যে আপনার জন্য আমি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি তার ফতুয়া আছে, নেন নেন নেন। অনেক ধন্যবাদ, নিলাম আর কি, তুমি মাইন্ড করবার জন্য আর কি। এই পাঞ্জাবিটা খুবই সুন্দর হয়েছে। তুমি কি খালি আব্বার জন্য আনছো, আমার জন্য কিছু আনো নাই? এই যে তোমার জন্য আনবো না মানে, আমাকে 10টা 5টা বউ আছে নাকি? আব্বা মাইন্ড করেন না। এই যে তোমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়েছি, দেখো না কত সুন্দর। কি সুন্দর, রংটা খুব সুন্দর, আমার ভালো লাগছে। কি হলো খালা, কি হয়েছে? মুখ ফুলে আছেন কেন? তুমি কি খালি আমার জন্য আর আব্বার জন্য আনছো, খালার জন্য কিছু আনো নাই? খালা যাইবো এটাকে আমি জানতাম, আর তুমিও যে কি করো, একটা ফোন দিতে পারতা না যে খালা আইছে, তাহলে সুন্দর থেকে একটা জামদানি শাড়ি খালার জন্য নিয়ে আইতাম। আচ্ছা শোনো, তুমি এই খালার কিছু টাকা দিয়ে দাও, খালা নিজেই শপিং করে নিব। একটা তুমি বেয়াদ কি করছে এগুলা? সি 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 সি, আমি এখন বুঞ্জি জামার কাছ থেকে টাকা নিবো? না 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 জামা বাবাজি, আমার টাকা পয়সা লাগবে না, আমার সর করতেছে। সি আরে খালা যে কি কোন, আমি কি আপনার খালি বঞ্জি জামাই? আমি আপনার ছেলের মতো না? না, এটা কি বলেন? নেন নেন না, রাখেন না রাখেন। বাবাজি রাখবো না 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 খালা, কি বলেন? আরে দূর, আমি আপনার ছেলের মতো না, রাখেন তো রাখেন। আর এটা উপহার রাখো। জামাই বাবাজি কি যে করো না। সি বাবা সবুজ, ও বাবা, আমার ওষুধগুলো সব শেষ হয়ে গেছে বাপ, তুই আবার আমারে ওষুধ কিনে দিবি? ওষুধ নিয়মিত না খেলে তো আমার ওই কাশি আর শ্বাসকষ্টটা বাইরে যায় রে বাপ। আচ্ছা আমার জামাইটা সবে মাত্র চাকরিতে জয়েন করছে, হ্যাঁ তার একটু দমটা ফেলতে দেন। এরই মধ্যে আপনার ওষুধ টাকা এত প্রেসার দিতেছেন কেন? এরে মানুষটা তো মইরা যাবো। হয়েছে কি, কয়েক মাস চাকরি করি, টাকা পয়সা কিছু জোগাড় করি, তারপর না হয় মানে ওষুধপত্র কিনে দিয়ে মনে। তাছাড়া এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই আব্বা, আমি এখন একটা টাকা খরচ করার মতো কোনো ক্ষমতা আমার নাই। বুঝতেছেন তো কি সিচুয়েশনের মধ্যে আমি আছি। বাপরে, ওষুধ কিনে দিবি না, না দিলি কিন্তু মিথ্যা কথা বলিস কেন? মিথ্যা বললে কিন্তু আয় রুজিতে বরকত কমে যায়। তুই তোর চাকরি জীবনের প্রথম বেতন তুলছস আজ, সেই বেতন দিয়া তুই তোর বইয়ের জন্য শাড়ি কিনে আনছস, তোর শ্বশুরের জন্য লুঙ্গি পায়জামা পাঞ্জাবি ফতুয়া কিনছস, আর তোর খালারে নগদ টাকা দিছস। আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি, আর আমার ওষুধ কেনার জন্য তোর কাছে টাকা নাই। এইটা জানলে আমি আসতাম না রে বাবা, তোর ওষুধের কথা কইতাম না। লাগবো না, আমার ওষুধ লাগবো না। এইভাবে পয়সা থেকে লাভটা কি? আল্লাহ আমারে নেয়ও না, এই কষ্টের থেকে আমি মুক্তিও পাই না। বাবাজি, আমার তো মনে কয় তুমি ঘরে থেকে কি করো কি কও তোমার বাপে ফুসি মেরে দেহে আর শুনে।
আরে খাসিলত তো ভালো না, এটা তো বস খাসিলত।